জাহান্নামের আগুন অত্যন্ত ভয়াবহ হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইখমারত, সুম্মা উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইবওয়াদ্দাত, সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইসওয়াদ্দাস ফিহা সাউদাউন মুসলিমুন রাওয়াহু তিরমিজি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামের আগুনকে 1000 বছর প্রজ্বলিত করা হলো, জ্বালানো হলো। তখন জাহান্নামের আগুনের রং হলো লাল। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, পুনরায় জাহান্নামের আগুনকে 1000 বছর প্রজ্বলিত করা হলো, জ্বালানো হলো। তখন জাহান্নামের আগুনের রং হলো ধবধবে সাদা। এরপর আবার জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানো হলো। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইসওয়াদ্দাস, জাহান্নামের আগুনকে যখন পুনরায় তৃতীয়বারের মতো 1000 বছর জ্বালানো হলো, তখন জাহান্নামের আগুনের রং হলো ঘুটঘুটে কালো, এবং সেই কালো অবস্থাতেই জাহান্নামের আগুন রয়েছে। এই জাহান্নামের আগুনের ভেতরে আল্লাহ সেই সকল পাপী বান্দাদেরকে পুরবেন। কোন সকল পাপী বান্দা? যারা দুনিয়াতে নামাজ পড়েছে অথচ মিথ্যা কথা বলেছে, যারা দুনিয়াতে আল্লাহকে ডেকেছে, জিকির করেছে কিন্তু ওজনে কম দিয়েছে, যারা দুনিয়াতে হজ করেছে, যাকাত দিয়েছে, ইসলামের বিধান মান্য করে চলেছে কিন্তু অন্যের হক বিনষ্ট করেছে, অন্যের হককে সে নষ্ট করেছে, নামাজও পড়েছে, এরপরে মানুষকে ধোঁকাও দিয়েছে। তার মানে যারা উভয় দিকে ছিল, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সর্বপ্রথম দরজা দিয়ে তাদেরকে প্রবেশ করাবেন, এবং এই স্তরে জাহান্নামের আযাব সবচেয়ে হালকা। সেখানে তারা তাদের পাপের শাস্তি পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতে তারা হাউজে কাউসারের পানিতে গোসল করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন।